আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সবাইকে 3 মিনিটস কুকিং এ স্বাগতম জানিয়ে শুরু করছি আমার রেসিপি। আর আজকের রেসিপি হচ্ছে একদমই ইউনিক একটা রেসিপি। এর আগে কেউ খেয়েছেন কিনা জানি না। এটা হচ্ছে ক্র্যাব স্টিক। এটা হচ্ছে আমি এখন ভাজবো। এটা একদম ক্রিসপি করে ভাজবো। আর ক্র্যাবের এই স্টিকগুলা যেকোনো সুপার শপে পাওয়া যায়। আর এটা সব দোকানে নাও পাওয়া যেতে পারে। তো এটা এতটাই মজা, মানে চিংড়ি বা চিকেন ফ্রাই করলে আমরা যেরকম টেস্ট পাই আরও বেশি মজা হয়। তো আমি এটা ছোট, ছোট প্যাকেট করা ছিল, এগুলো সবগুলো খুলে নিয়েছি। খুলে নিয়ে এটাকে আমি একটা পাতিলে হচ্ছে পানি আগে থেকে সেদ্ধ করতে দিয়েছিলাম। আর এগুলোকে আমি একদম মানে মাঝখান থেকে কেটে এরকম মানে ৪ টা পিস করেছিলাম, যেটা মাথায় আস্ত ছিল আর ফাড়া করে দিয়েছি। তো এতে করে আরও বেশি সেদ্ধ হবে, যদি কোনো কিছু থেকে থাকে গন্ধটা থাকবে না এজন্য। তো এই কারণে এটা এভাবে করে নিয়েছি। আর দেখতেও একদম ফ্লাওয়ার, ফ্লাওয়ার লাগবে এজন্য। তো এটাকে এখন আমার সেদ্ধ হয়ে গেছে মোটামুটি প্রায় ১৫ মিনিট, মানে পানি ফোটার পর ৫ মিনিট রাখলেই চলবে। এরপরে এটাকে উঠিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। এরপরে এখানে আমি দিয়ে দিয়েছি ময়দা। ময়দার মধ্যে আমি লাল মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি। এটা জাস্ট আমি ময়দার মধ্যে গড়িয়ে নিব সবগুলোকে একসাথ করে। আর এখানে আপনি আপনার পরিমাণ অনুযায়ী যে কয়টা দিবেন, এখানে আমার একটা প্যাকেটে অনেকগুলো ছিল, তা আমি সবগুলো দেইনি। এখানে আমি যে যতটুকু লাগবে ততটুকু দিয়েছি। আর এখানে ময়দাটাও সেই অনুযায়ী দিতে হবে। তো এটা একদম এরকম করে আমি ঝুড়ো ঝুড়ো করে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা, একদম ক্লোজলি দেখা যাচ্ছে এটা কীরকম হয়েছে। তো এরকম আমি ময়দাগুলোকে মিক্সড করার পর ঝেড়ে ঝেড়ে নিচ্ছিলাম। নিয়ে এরপরে হচ্ছে আমি এটাকে তেলে ভেজে নিব, এখন ডুবো তেলে। তো এগুলোকে একটা একটা করে ডুবো তেলে ভাজবো। একদম ছড়ানো একটা কড়াই হলে সুবিধা। যদি হয় যে একদম মানে গর্ত বা চিপা ওরকম হলে ওগুলো দলা পাকায়া যাবে। আর এটাকে হচ্ছে আপনারা চাইলে এটা না কাটলেও হবে, সোজা সোজা স্টিক করলেও হয়, বাট আমার কাছে মনে হচ্ছে যে এরকম করলে সেটাও ভালো হবে। ফ্লাওয়ার একটা কালারটা মানে দেখতেও সুন্দর লাগবে আর কি, কালার বা সব কিছু মিলিয়ে ফ্লাওয়ার ফ্লাওয়ার লাগবে। তো এটা আমি অনেকটা দেখতে হচ্ছে কুমড়ো ফুলের মতো লাগছিল উপরের কালারটা। তো এটা আসলে খেতে অনেকটা মজা হয়েছিল। তো এটাকে আমি এখন উল্টে পাল্টে দিব। আর এক পার্ট আমার ভাজা হয়ে গেছে, তো অন্য পার্টটা আমি উল্টে দিয়ে ভেজে নেব। একদম ক্রিস্পি করে ভেজে নিতে হবে। আর এই সময় চুলার আঁচটা একদমই হাই করা যাবে না, মাঝামাঝি আঁচে রাখতে হবে। আর একদম হাই করলে হুট করে পড়ে যেতে পারে, আর লো করলে তেল ঢুকে যাবে। এর জন্য মাঝামাঝি আঁচে রেখে উঠানোর সময় জাস্ট হাই করে উঠাই নিলেই হবে, তেলটা আর টানবে না। তো এটা বিকালবেলা নাস্তায় বা মানে ফ্রাইড রাইসের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। আমি এটা ফ্রাইড রাইসের সাথেই করেছিলাম রাতে ডিনারের সাথে। এটা অসাধারণ ছিল খেতে, আর একদমই ইউনিক মনে হয়েছে আমার কাছে। আর সবসময় আমরা বিফ সসেস বা চিকেন স্টিক বা চিকেন টাইপ এগুলো খেয়ে থাকি, চিংড়ি, বাট এইরকম ক্র্যাবের যে স্টিক বা সসেজ হয়, এটা মানে আমি প্রথম করলাম। এটা অনেক বেশি মজা, অনেক বেশি ইয়ামি ছিল। তো দেখেন আমার ভাজা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আমি একটা স্ট্রেনারের সাহায্যে এটাকে তুলে নিচ্ছি, তেলটা ঝরিয়ে নিয়েছি। তো কালারটা দেখেন একদম কি যে সুন্দর হয়েছে, কালারটা বলার বাইরে। এটা একদমই ন্যাচারালি কালারটা সুন্দর এসছে, তো কোনো কালার দেওয়া হয়নি। তো আমি এখন একটা একটা করে সাজিয়ে নিচ্ছি এটা। তো ক্যামেরার রেজুলেশনের কারণে অনেক সময় দেখা যায় যে অরিজিনাল কালারটা এক এক জায়গায় এক এক রকম মনে হয়, সেটাও আমি বলে দিচ্ছি। এখানে দেখেন একরকম লাগছে, যখন পুরোপুরি লাইটের আলোতে আসছে তখন কালারটা আরেক রকম লাগছে, বাট চুলার কাছে একরকম ছিল। তো এটা খেতে অনেক বেশি মজা ছিল। আপনারা যদি এরকম সুপার শপে যান তাহলে এটা একবার হলেও কিনে ট্রাই করবেন। তো সবাই কমেন্টস করবেন যে এটা কেমন হয়েছে, পারলে একটা লাইক কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।